এত বড় নদীতে সামান্য একটা আংটি খুঁজে পাওয়া যায় নাকি? যেভাবে হোক আংটি আমাদের খুঁজে বের করতেই হবে, নাহলে মরল সব আমাদের বাড়িতে দেবে নাকি? আমি পাঞ্জে থাকতে পারছি না, আমি ডাঙায় উঠে যাবো। চাচা, কি হয়েছে? ডাঙা উঠবে বলছেন কেন? বাপ, 3 দিন ধরে জ্বর, আমি আর পাঞ্জে থাকতে পারছি না। চাচা, একটু কষ্ট করে থাকেন, উপরে উঠলে ওরা অত্যাচার করবে। মারলে মারুক, তাও আমি থাকতে পারবো না। এখানে এত কথা কিসের? আংটি খোঁজো। বাপ, আমার শরীরটা খুব খারাপ, জ্বরের জ্বালায় পানিতে থাকতে পারছি না, আমি একটু বাড়ি যাবো। জ্বর এসছে, আগে বলবা তো। আসো আসো আসো, তুমি আমার বাপের মতো, যাকে আমি বেশি ঘৃণা করি। একদম চিৎকার করবি না, চিৎকার করলে না সবার হালে এইরকম হবে। যা। আসার কোনো নামই নাই। তরকারি রাঁধবে বা কখন আর খাবই বা কখন? ও আজ বাড়ি আসুক, ওর সঙ্গে বিশাল ঝামেলা করব। তুই না, তুই না। মাছ ধরতে কতক্ষণ লাগে? আজ তোমাকে মারবই। এই থাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি রোমান্টিক লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরি হলো প্রাইভেট পড়তে গিয়ে প্রেম। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কতটা সুন্দর হতে চলতেছে। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা অনেক সুন্দর হতে চলতেছে। তো আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমার ইংলিশ সাবজেক্টে একটু সমস্যা। তো তার জন্য আমি নিয়ত করলাম যে সাবজেক্টটা কিছুদিনের জন্য প্রাইভেট পড়বো। তো আমি তার জন্য আমাদের পাশের এলাকায় একটি টিউশনি মেয়ের সাথে কথা বললাম, মানে সে টিউশনি পড়ায়। তো আমি তার সাথে কথা বলে সময় মিল করলাম যে সকাল 10টা থেকে আমি তার কাছে প্রাইভেট পড়বো। তো আমি প্রতিদিনই যাইতাম। তো শুধু খেয়াল করতাম যে আমি যে জায়গায় প্রাইভেট পড়তাম সে জায়গার একটি মেয়ে আমাকে ফলো করে। তো এরকমভাবেই অনেক দিন যায়, মেয়েটি ছাদে শুধু বসে থাকে আর ফলো করে। তো হঠাৎ করে একদিন তার সাথে আমি কথা বলার চেষ্টা করি। তো কথা বলে তার সাথে আমি ওই দিনের মতো তাকে বলি যে এরকমভাবে তাকিয়ে থাকেন কেন, কী সমস্যা, কিছু বলবেন। তো সে আমাকে বলে যে আপনাকে আমার অনেক ভালো লাগে। তো এরকমভাবেই তার সাথে আমার অনেকক্ষণ কথা হয়। কথা হওয়ার এক পর্যায়ে তার থেকে আমি তার ফোন নাম্বারটা নিই। তারপরে কীভাবে তাকে আমি পোস্ট করলাম আর কীভাবে তাকে বিয়ে করলাম এগুলো অবশ্যই নেক্সট পার্ট লাভ স্টোরিতে দিয়ে দিব। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।